ভাই কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণত কন্টেন্ট বানায়, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবার নিজের লাইফকে বানালেন একটা ক্রাইম সিরিজ। হ্যাঁ, বলছি সেই নামকরা ভাইরাল স্টার তৌফিক আফ্রিদির কথা, যিনি ইউটিউবে দাঁত কেলিয়ে বলতেন, বন্ধুরা আজকের মজার ব্লগে স্বাগতম। এখন তিনি সিআইডি ব্লগের মূল নায়ক। শোনেন, অভিযোগ হলো 2-2.5 বছর আগে এক কন্টেন্ট ক্রিয়েটর সাহস করে তৌফিক আফ্রিদিকে নিয়ে ভিডিও বানালেন। আরে বাবা, ভিডিও বানানো অপরাধ হলে তো অর্ধেক বাংলাদেশ কারাগারে থাকতো, কিন্তু আফ্রিদি সাহেব কি করলেন? লোকটাকে ডিবি অফিসে নিয়ে হাত পা বেঁধে এমন ভাবে মারলেন যেন ডিবি অফিস না, বরং ফ্রি জিম ট্রেনিং সেন্টার। সবচেয়ে মজার ব্যাপার হলো পুরোটা সময় আফ্রিদি ভিডিও কলে যুক্ত ছিলেন। মানে ভাই, এটা আর কন্টেন্ট না, এটা হলো লাইভে খাই খাই মারধর অনুষ্ঠান। গ্রেপ্তারের পরপর সোশ্যাল মিডিয়া ভিডিও ফাটাফাটি। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয়ন হিরণ লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে আসল জায়গায় দেখিয়ে দেন। এই পোস্ট শেয়ার করে আরেকজন লিখেছেন, শুধু আমি না, 20-30 জনের সাথে এমনই করেছে আফ্রিদি, এমনকি যাদের সাথে এক প্লেট ভাত খেয়েছে তাদের সাথেও। আরে ভাই, এত মানুষের সাথে করেছে, তাহলে তো আফ্রিদির নাম দেওয়া উচিত তৌফিক আফ্রিদি অল ইউ ক্যান ইট প্যাকেজ। তারপর অভিযানের রাতে আফ্রিদি কি বলেছিলেন জানেন? আমি পালাবো না, কোরআনের কসম খাইছি, আমি ওমরা করে এসেছি। ভাই, কোরআনের কসম দিয়ে পালানোর ডায়লগ বললে সিনেমার নাম হতো জটপট আর বিশ্বাসযোগ্য। সত্যি কথা বলতে কি, কথাগুলো শুনে মনে হচ্ছে আফ্রিদি সিনেমার নায়ক আর পুলিশ এক্সট্রা ক্যারেক্টার, আর আমরা দর্শকরা ঝালমুড়ি নিয়ে বসে দেখতে আসি। শেষমেশ কি হলো? গ্রেপ্তার পরের রাতে ঢাকায় তাকে আনা হয়। পুলিশ চাইলো 7 দিনের রিমান্ড আর আদালত দিল 5 দিনের রিমান্ড। মানে ভাই, পুলিশও বুঝে গেছে ওকে 7 দিনে দিলে ইউটিউবে আবার রিলিজ হয়ে যাবে, তাই 5 দিনের ডিল ফাইনাল। এর আগেই 17 আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন তার বাবা, মাই টিভি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। এখন নেট ইউজাররা বলছে, বাবা ছেলে মিলে যদি গ্রেপ্তার হন তাহলে এটার নাম হবে একটা ধরলে একটা ফ্রি। কেউ কেউ আবার লিখে ফেলছে, এবার টিভি চ্যানেলের নাম বদলাইয়া মাই জেল টিভি লেখা উচিত।